হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ মাফুজা ভালো আছি। ব্লগের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আজ দিনটা আপনাদের হচ্ছে অনেক ওয়েলকাম বৃহস্পতিবার, জানাই। ঘড়িতে বাজে তখন প্রায় একটা। তো সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যেও গেছে। আজকে অন্যান্য দিন হয় সব কাজ ফেলে রান্নার কাজ হয়ে যায়, কিন্তু এই যে ছুটি ছিল আজকে, কাকা শ্বশুরে বলুন বা আপনাদের দাদাভাই বাড়িতে ছিল, সেই জন্য রান্নাটাও না সেরকম তাড়া ছিল না। সকালবেলা সবার রান্নার মানে সকালে খেয়ে যাবে সেই রান্নার তাড়াটা থাকে, আজকে না থাকার কারণে অনেকটা লেট হয়ে যায়। রান্নার কাজ হয়ে গেলে আমি বেশ অনেকটা সময় পাই আদার সব কাজগুলো করার, তাই বেশ লেট হয়ে যাওয়াতে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মানে রুমগুলো ক্লিন করতে চলে এসেছি। আর চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুমগুলো ক্লিন করে ফেলি। কয়েকদিন যাবৎ ভালো করে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো একদমই ক্লিন হয় না, তাই ভাবলাম আজকে ক্লিন করে নিই আর আপনাদের সাথে গল্প করি। আজকে যেহেতু এইগুলো সব ক্লিন করবো আর আপনাদের সাথে গল্প করব, চলুন। আগের ভিডিওতে আপনারা অনেকেই ভালোবাসা দিয়েছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তো আমি তোমাদের আজকের কারোরই নাম নিতে পারছি না, তার জন্য সো সরি। তোমাদের সবাইকে একসাথে থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। এদিকে রান্নার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্না সেরে নিয়ে এবার ওই কিচেন রুমটা আমি ক্লিন করে নিলাম। কি বলুন তো, রান্না করে কিচেন রুমটা ক্লিন না করলে পারে একদমই জেবড়ে থাকে, মানে রুমগুলো খারাপ লাগে দেখতে যেগুলো। আর ওই হাতে ক্লিন করে নিলে পারে নিজেকে খুব পজিটিভ লাগে, প্লাস নিজের মনটা অনেকটা ঝরঝরে লাগে। আর এইটা দেখে বুঝতে পারছেন, কালকের ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম ছাদ থেকে কিছু ফুল তুলে নিয়ে চলেছে বাবু, আর ওটা বলেছিল আমাকে পানির মধ্যে রাখতে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। যদি এটা আপনি বাড়িতে এমনি অন্য জায়গায় ফেলে রাখতেন বা ড্রাই জায়গায় ফেলে রাখতেন, তাহলে এতদিনে শুকনো হয়ে যেত। পানির মধ্যে ছিল বলে মনে হচ্ছে যেন আজ এই সবে পাড়া হয়েছে, একদম তরতাজা আছে, কি ভালো লাগছে। তবে ফেলতে ভালো লাগছিল না, তবে একদিন হয়ে গেছে পানির মধ্যে আছে তাই ফেলেই নিলাম। ঝরে যাওয়া ফুলগুলোকে নিয়েছে, আমাকে প্রায় বলে যে এটা একটা বোলের মধ্যে রাখো, দেখতে ভালো লাগবে। তবে কিন্তু আমি গাছ থেকে কখনো ঝরে যেতে আমি ওকে সবসময় মানা করি যে গাছ থেকে তুমি একদম পারবে না, ঝরে গেলে সেটা আমাকে দেবে। তো ওটা তাই করে, তো ঝরে গিয়েছিল বলছে, তারপরে সেটা আমি পানির মধ্যে রেখেছিলাম। এবারে চলুন আজকে আপনাদের সাথে একটা শেয়ার করব চানাচুর তৈরি করা, যেটা হচ্ছে আমি বেসন নিয়েছি 200 গ্রামের, তার মধ্যে অল্প করে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এইটা দিলাম হিং। হিংটা অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করলে হবে না। তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আর এই মশলাটাকে আগে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, তারপর পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। হ্যাঁ, এটা তৈরি করতে যেহেতু আমার একটু প্রবলেম হয়েছিল, একটু পাতলা করে ফেলেছিলাম, ঠিক আছে। পাতলা করার ফলে কিন্তু একদমই ভালো হবে না, অবশ্যই একটু টাইট টাইট করতে হবে, বা টাইট বলতে খুব টাইট না, একটু মিডিয়াম করে রাখতে হবে, তাহলে কিন্তু বোতলের ছিদ্র থেকে বার হবে। আমি দেখাচ্ছি আপনাদের প্রসেসটা কিভাবে আমি বার করে মানে চানাচুরটা রেডি করেছি, বা তার জন্য যে বেসনটা নিয়েছি কিভাবে তৈরি করেছি, সেটা অবশ্যই আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। যে দেখতে পেলেন আমি কীরকম টাইপের ব্যাটার করেছি, তবে এরপরে আমি আরও একটু অল্প করে বেসন দিয়েছিলাম, একটু গাঢ় দরকার। আর এই যে বোতলটা নিয়েছিলাম, অনেকগুলো সিদ্ধ করে ফেলেছি। সিদ্ধ করে ফেলার পর সেই রকম তেলের মধ্যে গোল গোল হয়ে পড়ছিল, চানাচুর আকার শেপ একদমই ছিল না, সেই জন্য আমি এই বোতলটাকে আবার মানে স্কিপ করে অন্য একটা নতুন করে বোতল নিয়েছিলাম, যেটা 10 টাকার পানির বোতল হয়, সেই পানির বোতলে একটু ভালো হবে, ওটা দিয়ে স্প্রে মানে সরি প্রেস করতে সুবিধা হবে, তার চাপে বার হবে চানাচুর আকার মতো, মানে সরু ফিন্দে বার হবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ির চা ছাঁকনি, যেটা কোনো বোতলের মধ্যে কিছু তেল বা কিছু জাতীয় মানে তরল জাতীয় ঢালতে বোতলের মুখ ছোটো থাকার কারণে, তো এই প্রসেসটা আমি নিয়েছিলাম। মানে এটা চোঙের মতো ছিল অনেকটা, তবে এটা চোঙ না, দেখতে পেলেন চা ছাঁকনির মতো। তো এটা দিয়ে আস্তে আস্তে ঢালছিলাম, তবে ব্যাটারটা আরও একটু গাঢ় হবে। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাতলা, পরে আমি আরও একটু মানে ব্যাটারটা গাঢ় করেছিলাম, মানে বেসন দিয়ে গাঢ় করেছিলাম, তবে চানাচুর আকারটা এসেছিলো। আর এই দিকে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পানির বোতল। আর কিভাবে প্রেস দিয়ে এটাকে ফেললে পারে ঠিক এইরকম চানাচুর আকারে আসবে।
তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকেন, ভালো লাগবে শেষ পর্যন্ত কিভাবে চানাচুর তৈরি করেছি। শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবে না চানাচুর কিভাবে বাড়িতেও তৈরি করা যায়। আর এই যে দেখতেই পেলেন কিভাবে একদম মুচমুচে আওয়াজ বার হচ্ছে, বেশ সুন্দরভাবে ভাজা হয়েছিল। এরপরে বাদামগুলো ওই তেলের মধ্যে ভেজে নেব। এই বাদামটা ছিল কাঁচা বাদাম। কাঁচা বাদাম শুধু স্রেফ আমি মানে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, এতে কোনো রকম লবণও দিই না, কিছু দিই না। এবার একটু একটু করে সবগুলোকে উঠিয়ে নেব। বেশি লাল লাল হয়ে গেলে আবার বেশি কালো হয়ে যাবে, যার ফলে কিছু খেতে একটু তিতকুটে ভাব এসে যাবে। সব কটা বাদাম প্রায় ফেটে গেছে। এগুলোর মধ্যে চানাচুর মধ্যে দিয়ে নেব। এবারে দিয়ে নেব ক্যারি পাতা। ক্যারি পাতা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। গোটা সদ্য আমি ভেজে নিচ্ছি, পরে যখন দেবো তখন ওই গোটা সদ্য একদম হাত দিয়ে মুছতে নিলে পরে সব চানাচুরের সাথে মিশে যাবে। একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে সব গোটা থেকে অটোমেটিকলি ছেড়ে গেছে, এটা আপনা আপনি নিজে থেকেই ছেড়ে গেছে। এবার এই ক্যারি পাতাগুলো এর মধ্যে দিয়ে নেব। এগুলোকে এই তো হাত দিয়ে ছোটো ছোটো মুঠো হয়ে যাচ্ছে। কীরকম আওয়াজ হচ্ছে দেখেছেন? মুচমুচে একদম আওয়াজ হচ্ছে। চাইলে এগুলোকে ফেলে দিতেও পারি, রাখতেও পারেন, আমি ফেলেই দিলাম। ভেঙে যাচ্ছে অবশ্য, তার ফেলে দিলাম। রেডি চানাচুর। আওয়াজ থেকে বুঝতেই পারছেন কতটা মুচমুচে আর কড়মড়েও টাইপের হয়েছে। তো এই হলো আমার চানাচুর রেডি করা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন।